ভিউয়ার্স আসসালামু আলাইকুম। জব ট্রিপলেস বিডি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের সার্ভেয়ার ড্রাফটসম্যান কাম এরিয়া এস্টিমেটর পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় 7 জুন 2024। সময় ছিল 90 মিনিট, পূর্ণমান ছিল 100। চলুন আজকে এর সমাধানটি দেখি। 1 নং ছিল সন্ধি বিচ্ছেদ করুন। পবিত্র যোগ ইত্র, অন্বেষণ অনুযোগ এষণ, মতৈক্য মত যোগ ঐক্য, ততোধিক তত বিসর্গ যোগ অধিক, প্রত্যুষ প্রতিযোগ ওষ। 2 নং ছিল নিচের বানানগুলো শুদ্ধ করুন। শিরোচ্ছেদে বানানে দুটায় তালিবর্ষ। গীতাঞ্জলি গয় দীর্ঘইকার আর অঞ্জলি রস্যইকার। বিভীষিকা বানালে 1 to 1, আগে রস্যইকার পরে দীর্ঘইকার আবার রস্যইকার। বুদ্ধিজীবী জীবী বানালে দুইটাই দীর্ঘইকার। মুমূর্ষু বানালে মাঝখানেটা দীর্ঘকার আর সামনে আগে পিছেরটা রস্যউকার। ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করুন। আমরণ মরণ পর্যন্ত অব্যয়ীভাব সমাস। তেমাথা 3 মাথার সমাহার দ্বিগু সমাস। মধুমাখা মধু দিয়ে মাখা তৃতীয়া তৎপুরুষ সমাস। দ্বীপ দুদিকে অপযান নিপাতন সিদ্ধ বহুব্রীহি সমাস। চন্দ্রমুখ চন্দ্রের ন্যায় মুখ উপমিত কর্মধারয় সমাস। 4 নং নিম্নরেখ পদগুলোর কারক নির্ণয় করুন। মেঘ থেকে বৃষ্টি পড়ে, এটা হলো অপাদান, মেঘ হলো অপাদান কারক। তিলে তৈল আছে, তিলে হলো অধিকরণ কারক। ডাক্তার ডাকো, এখানে ডাক্তার হলো কর্মকারক। ছেলেরা ফুটবল খেলছে, ছেলেরা হলো কর্তৃকারক। সৎপাত্রে কন্যা দান করো, এটা হলো সম্প্রদান কারক। বাক্য সংকোচন করুন। সকলের জন্য প্রযোজ্য সর্বজনীন, যার অন্য উপায় নেই, অনন্য উপায়, আপনাকে যে পণ্ডিত মনে করে, পণ্ডিত মমন্য, যা পূর্বে ছিল এখন নেই, ভূতপূর্ব, মৃতের মতো অবস্থা যার, মুমূর্ষু। fill in the blanks, 6 নং fill in the blanks, we should avoid the law, এখানে হবে বাই। মমতাজ ওয়াজ মেরিড ড্যাশ শাহজাহান, এখানে হবে টু। হ্যাঁ, ইউ ড্যাশ বেটার গো নাও, এখানে হবে হ্যাড, HAD। আই অ্যাম অ্যাশহ্যামড ড্যাশ হিজ কন্ডাক্ট, এখানে হবে অফ। আই অ্যাম ক্যাপেবল ড্যাশ ডুইং ইট, এখানে হবে অফ। আর ইউ কনফিডেন্ট ড্যাশ ইউর পারফরম্যান্স, এখানে হবে অফ। 7 নং কারেক্ট দ্য ফলোয়িং সেন্টেন্স। রিচ ইজ নট অলওয়েজ হ্যাপি, এখানে হবে আর। রিচ আর নট অলওয়েজ হ্যাপি। এভরিবডি হ্যাভ গন দেয়ার, এখানে হ্যাভের জায়গায় হ্যাজ হবে। এভরিবডি হ্যাজ গন দেয়ার। ওয়ান অফ মাই ফ্রেন্ডস আর এ লয়ার, আর এর জায়গায় ইজ হবে। ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ এ লয়ার। ইয়েস্টারডে হি হ্যাজ গন হোম, এখানে হবে ফার্স্ট ইনডিফিনিট। ইয়েস্টারডে হি ওয়েন্ট হোম। দিস ইজ অ্যান ইউনিক কেস। এর মধ্যে উচ্চারণ হলে এ বসে, তাহলে হবে দিস ইজ এ ইউনিক কেস। উড ইউর মাইন্ড টু ক্লোজ দ্য ডোর, মাইন্ডের পরে ভার্বের সাথে আইএনজি যোগ। উড ইউর মাইন্ড ক্লোজিং দ্য ডোর। ট্রান্সলেট দ্য ফলোয়িং সেন্টেন্স। গত রাতে তার ঘুম ভালো হয়েছে। হি স্লিপড এ সাউন্ড স্লিপ লাস্ট নাইট। প্রয়োজন আইন মানে না। নেসেসিটি নোস নো ল। তিনি LLM পাস। হি ইজ অ্যান LLM। আমি না হেসে পারলাম না। আই কুড নট বাট লাভ। আমি লেখার চেয়ে পড়তে পছন্দ করি। আই প্রিফার রিডিং টু রাইটিং। সে 5 বছর যাবৎ এখানে বাস করছে। হি হ্যাজ বিন লিভিং হিয়ার ফর 5 years. No long answer the following questions. রিডিং ইজ অ্যান এক্সিলেন্ট হ্যাবিট, এখানে রিডিং হলো জিরান্ড। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ললেস, এটা হলো ললেস হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ ফুলিশ, ফুলিশের নাউন ফর্ম হলো
ফুল। হোয়াট ইজ দ্য সুপারলেটিভ ডিগ্রি অফ দ্য ওয়ার্ড বিগ? বিগের সুপারলেটিভ ডিগ্রি হলো বিগেস্ট। হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ অফ দ্য ওয়ার্ড ট্যাক্স? ট্যাক্সের অ্যাডজেক্টিভ হলো ট্যাক্সেবল। 10 নম্বর সংজ্ঞা লিখুন। বাটা দাগ। নকশা প্রস্তুতের পর প্রত্যেক খণ্ড ভূমিকে চিহ্নিত করার জন্য দাগ নম্বর দেওয়ার পর যদি কোনো প্লটে ভুলে দাগ নাম্বার না পড়ে সেই প্লটে অথবা কোনো দাগকে বিভক্ত করে আলাদাভাবে নতুন দাগ সৃষ্টি করে নম্বর দিতে হয়। তাহলে বিশেষ পদ্ধতিতে দাগ নম্বর দিতে হয়। এই নতুন সৃষ্ট নম্বরকে বাটা দাগ বলে। মোজাবিলি কি? মোজাবিলি হলো জমির নির্দিষ্ট সীমানা এলাকা এবং মৌজার ভিত্তিতে জমির অবস্থান ও পরিমাণ নির্ধারণের পদ্ধতি। সিট। সিট বলতে বোঝায় একটি নির্দিষ্ট জমির পরিমাণ, অবস্থান, সীমানা এবং মালিকানা সম্পর্কিত তথ্য সম্বলিত নথি বা রেকর্ড। ডিজিটাল ভূমি জরিপে ব্যবহৃত 5টি যন্ত্রপাতির নাম লিখুন। টোটাল স্টেশন, জিপিএস, ড্রোন, লেভেল মেশিন, ইলেকট্রনিক ডিস্ট্যান্স মেজারমেন্ট ডিভাইস। নকশা অঙ্কন স্কেল কত প্রকার ও কী কী? নকশা অঙ্কন স্কেল হলো 3 প্রকার: রিডিউসিং স্কেল, এনলার্জিং স্কেল, ফুল সাইজ স্কেল। একটি লঘিষ্ঠ সংখ্যা নির্ণয় করুন যাকে 15, 18, 21 এবং 24 দ্বারা ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে 2 অবশিষ্ট থাকে। তাহলে আমরা এটাকে লসাগু করে ফেলব। লসাগু আসবে 2520। যেহেতু 2 অবশিষ্ট থাকে তাহলে আমরা এটাকে যোগ করে নিব। তাহলে 2520-এর সাথে 2 যোগ করলে হলো 2522। একটি বিষমবাহু ত্রিভুজের বাহু 3টি পরিমাপ 42, 34, 20 সেন্টিমিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল কত? দেওয়া আছে বিষম ত্রিভুজের প্রথম বাহু ধরে নিলাম a সমান 42, b সমান 34 এবং c সমান 20 সেন্টিমিটার। তাহলে এটাকে প্রথমে অর্ধ পরিসীমা বের করে নিতে হবে। অর্ধ পরিসীমা হলো এ বি সি 3টে যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমরা পাইলাম অর্ধ পরিসীমা 48। এটা আমরা সি ধরে। ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল। ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল হলো এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। এসটা হলো অর্ধ পরিসীমা। এখানে তারপরে মান বসিয়ে দিব, এর মান, বির মান, সির মান। তারপরে বিয়োগ করলে আসে এত, সবটি গুণ করলে আসে এত, এটাকে রুট করলে আসে 336 বর্গ সেন্টিমিটার। এটাই উত্তর। একটি শ্রেণীর প্রতি বেঞ্চে 4 জন করে বসলে 3খানা বেঞ্চ খালি থাকে, কিন্তু প্রতি বেঞ্চে 3 জন করে বসলে 6 জন দাঁড়িয়ে থাকে। ওই শ্রেণীর ছাত্র সংখ্যা কত? আমরা ধরে নিলাম বেঞ্চের সংখ্যা xটি। তাহলে প্রথম শর্ত মতে ছাত্র সংখ্যা বলছে প্রতি বেঞ্চে 4 জন করে বসলে 3খানা বেঞ্চ খালি থাকে। তাহলে হবে 4 ইন্টু এক্স মাইনাস 3। আবার দ্বিতীয় শর্ত মতে প্রতি বেঞ্চে 3 জন করে বসলে 6 জন দাঁড়িয়ে থাকে। তাহলে ছাত্র সংখ্যা হবে 3x + 6। এটা আমরা দুইটা সমীকরণ ধরব। এখন সমীকরণ থেকে আমরা পাই 4 ইন্টু এক্স মাইনাস 3 আর হলো 3x + 6। এখন 4x মাইনাস 3 4 12, 3x + 6। এখন সাইড চেঞ্জ করব। 4x 3x এর পাশে আসলে হলো মাইনাস, আর 6 এর 6 মাইনাস 12 ডান পাশে আসলে হয়ে গেল প্লাস। এখন যোগ বিয়োগ করলে x সমান হলো 8। তাহলে আমরা x এর মান পাইলাম 18। x এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। 1 নং সমীকরণ ছিল 4 ইন্টু এক্স মাইনাস 3 বা 4x মাইনাস 3 4 12। x এর জায়গায় যদি আমরা 18 বসাই তাহলে 4 18 গুলো 72। 72 থেকে 12 বিয়োগ করলে হলো 60। তাহলে ছাত্র সংখ্যা ছিল 60 জন। এটাই উত্তর। নিচের প্রশ্নগুলো উত্তর লিখুন। বিশ্ব পরিবেশ দিবস কবে? 5 জুন। কোথায় দিন রাত্রি সমান? নিরক্ষরেখায়। বাংলাদেশের সংবিধান এ পর্যন্ত কতবার সংশোধন করা হয়েছে? 17 বার। পদ্মা সেতুর দৈর্ঘ্য প্রস্থ কত? 6.5 কিলোমিটার এবং প্রস্থ 18.10 মিটার। বাংলাদেশের প্রথম স্বীকৃতি দানকারী দেশ হলো ভুটান। পদ্মা নদীর মাঝে রচয়িতা হলো মানিক বন্দ্যোপাধ্যায়।
আমি হিমালয় দেখিনি কিন্তু বঙ্গবন্ধু দেখেছি, উক্তিটি কার? ফিদেল কাস্ত্রোর। স্মার্ট বাংলাদেশের ভিত্তি কয়টি? মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য প্রদত্ত খেতাবসমূহ কি কি? 4টি। বীর শ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম, বীর প্রতীক। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের নাম কি? এর দৈর্ঘ্য কত? কক্সবাজার সমুদ্র সৈকত, এর দৈর্ঘ্য হলো 120 কিলোমিটার। অসমাপ্ত আত্মজীবনী বইয়ের লেখক কে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। উপমহাদেশে অর্থনীতিতে প্রথম নোবেল পুরস্কার বিজয়ী কে? অমর্ত্য সেন। জিপিএস ও জিআইএস এর পূর্ণরূপ কি? জিপিএস এর পূর্ণরূপ হলো গ্লোবাল পজিশনিং সিস্টেম, আর জিআইএস হলো জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম। 6 দফা আন্দোলন কত সালে হয়েছিল? 1966 সালে। ডেঙ্গু রোগের জন্য কোন মশা দায়ী? অ্যাডিস মশা। বাংলাদেশের সাথে কোন দেশের সীমানা রয়েছে? ভারত ও মিয়ানমার। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন জেলায় অবস্থিত? পাবনা। জাতিসংঘ কত সালে প্রতিষ্ঠিত? এর সদর দপ্তর কোথায়? জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় 1945 সালে নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্রে। ঋষি সূর্যের দেশ হলো নরওয়ে। বাংলাদেশের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম হলো বঙ্গবন্ধু স্যাটেলাইট 1। এই ছিল সম্পূর্ণ প্রশ্নের সমাধান। সবাই ভালো থাকবেন, সবার মঙ্গল কামনা করে আমার ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।